নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে গল্পটি বলবো তা হচ্ছে কলকাতায় প্রথম বাস এবং এই বাস কোন রুট থেকে কোন রুটে চলতো, কিভাবে এই বাসের প্রচলন কলকাতায় শুরু হয়েছিল, তার খুব মজাদার ইতিহাস আমি ভিডিওয়ে আপনাদের সবিস্তারে তুলে ধরব। আর আশা করব আপনারা পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত ৮টার সময় এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আমরা একটু দেখে নিই কলকাতায় কিভাবে বাসের যাত্রা শুরু হয়েছিল তার ইতিহাস। ১৩ই এপ্রিল ১৯১৯ ছিল জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের অত্যাচার প্রকাশিত হয়েছিল। ব্রিটিশ সৈন্যরা জালিয়ানওয়ালাবাগে একত্রিত হওয়া কমপক্ষে ৩৭৯ নিরস্ত্র প্রতিবাদকারীকে হত্যা করেছিল। এটি ভারতে ব্রিটিশ শাসনের সবচেয়ে অন্ধকারময় কলঙ্ক এবং ব্রিটিশ ভারতের ইতিহাসে একটি কালো দিন হিসেবে বর্ণনা করা হয়েছিল। এই ঘটনা এতটাই ভয়াবহ ও শকিং ছিল যে এটি ভারতে ব্রিটিশ শাসনের অবসানের বীজ বপন করেছিল। এই ঘটনায় দেশ কেঁপে উঠেছিল। ধর্মঘট, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সরকারি ভবনে হামলার ঘটনা ঘটে। সরকার নিষ্ঠুর দমনমূলক পদক্ষেপ নিয়ে জনগণকে অপমান ও আতঙ্কিত করার চেষ্টা করেছিলেন। প্রতিবাদ স্বরূপ নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন এবং মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন শুরু করেন। তরুণরা ব্যাপকভাবে রাজনৈতিক ময়দানে যোগ দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকারকে উৎখাত করার আন্দোলন শুরু করেন। কলকাতাও প্রতিবাদ ও সশস্ত্র বিদ্রোহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। কলকাতার পরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছিল। দীর্ঘমেয়াদী ট্রাম ধর্মঘট বিষয়টিকে আরও বিপজ্জনক করে তোলে এবং বেশিরভাগ সরকারি কর্মচারীরা পরিবহন সুবিধার অভাবে সময় মতন অফিসে পৌঁছতে ব্যর্থ হন। এই মুহূর্তে একদল যুবক সমাধানের সন্ধানে এগিয়ে আসে। সরকারি অফিসের মালপত্র পরিবহন ব্যবহৃত পণ্যবাহী লরিগুলিতে কাঠের বেঞ্চ স্থাপন করে যাত্রী পরিবহনের নতুন ব্যবস্থা করা হয়। এই অনন্য ব্যবস্থা খুবই প্রশংসিত হয় এবং অফিসার বাবুরা প্রতিদিন সময় মতন কাজে যোগ দিতে এই পরিষেবা গ্রহণ করেন। আগে ট্রামওয়ে কোম্পানির স্থল পরিবহনের উপর একচেটিয়া অধিকার ছিল। দীর্ঘ দূরত্ব পারাপারের জন্য মানুষ সম্পূর্ণরূপে ট্রামের উপর নির্ভরশীল ছিল, কিন্তু যখনই ট্রামের কার্যক্রম বন্ধ হয়ে যেত এটি যাত্রীদের ওপর প্রভাব ফেলত। সবকিছু থেমে যেত। বাস পরিষেবা চালু হওয়ার পরে এই পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়। মানুষ নির্ধারিত স্টপে দাঁড়াতে এবং অপেক্ষা করতে শিখেছে এবং প্রতিবার বাসটি এসে থামলেই তারা কাঠের প্ল্যাঙ্কে লাফিয়ে ওঠে। তবে যেহেতু গাড়িগুলি প্রধানত পণ্যবাহী লরি হিসাবে ব্যবহৃত হতো, সেগুলো বেশ উঁচু ছিল এবং বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা উচ্চতা অতিক্রম করতে বেশ অসুবিধাই অনুভব করতেন। এটি বেশ সাধারণ দৃশ্য ছিল যে মোটা বৃদ্ধ লোকটি কাঠের প্ল্যাঙ্কে একটি পা রাখার চেষ্টা করছিলেন এবং দুজন যুবক তাকে ওপরে তোলার জন্য কঠোর চেষ্টা করছে। প্রথম দিকের অস্থায়ী বাসটি হয়তো হাসির উদ্রেক করেছিল, কিন্তু এই পরিষেবা অনেক নাগরিকের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল। যারা পণ্য পরিবহনের জন্য যানবাহন মালিক ছিলেন তারা ব্যবসা ছেড়ে দেন। বাস পরিষেবার জন্য টিকিট ছাপানোও হয়েছিল। যাত্রীদের ওঠানাবার সুবিধার জন্য মোয়ের ব্যবস্থা করা হয়েছিল। প্রকৃতপক্ষে এই পরিষেবা চালানোর জন্য পুলিশ কমিশনারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতিও নেওয়া হয়েছিল। তবে কলকাতার রাস্তায়
ঘোড়া চালিত বাসগুলি অনেক আগেই চালু হয়েছিল এবং পণ্যবাহী যানবাহনকে বাস হিসাবে চালু করার আগে পুনর্গঠন করা হয়েছিল। 1800 সালে ধর্মতলা থেকে ব্যারাকপুর পর্যন্ত যাত্রী পরিবহন শুরু হয়েছিল 3টি ঘোড়ার দ্বারা চালিত একটি গাড়ির মাধ্যমে, কিন্তু কিছু অদ্ভুত কারণে এই ব্যবস্থা অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়। এদিকে কলকাতার রাস্তাগুলো কংক্রিটে ঢেকে যাচ্ছিল, যার ফলে এই পাকা রাস্তা তৈরি হওয়ায় বেশ কিছু অসুবিধের তৈরি হয়েছিল, কারণ এটি ঘোড়ার গাড়ি চালানোর জন্য একটা বড় প্রতিবন্ধকতা ছিল। মোটর গাড়িগুলি শুধুমাত্র ধনীদের দ্বারা ব্যবহৃত হতো তখন, এবং ট্রামগুলি সাধারণ জনগণকে পরিষেবা দিত, কিন্তু ট্রাম কর্মচারীদের দ্বারা ডাকা ধর্মঘটটি সমগ্র পরিবহন ব্যবস্থাকে চিরতরে পরিবর্তন করে দেয়। বাসগুলি শীঘ্রই জনপ্রিয় হয়ে ওঠে, যানবাহনগুলি সম্পূর্ণরূপে পুনর্গঠন করা হয়। প্রতিটি যানবাহনকে রঙিন এবং আকর্ষণীয় দেখার প্রচেষ্টা করা হয়েছিল। বাসগুলিকে মেনকা, উর্বশী, পথের বন্ধু, চলো এসে ইত্যাদি চটকদার নামও দেওয়া হয়েছিল। পরিবহন ব্যবসা শীঘ্রই একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত হয় এবং কার্যক্রম থেকে প্রচুর মুনাফাও আসতে থাকে। বিদেশি কোম্পানিগুলি এটি লক্ষ্য করার সাথে সাথেই অনেকেই দ্রুত প্রতিযোগিতায় যোগ দেয় এবং ওয়ালফোর্ড অ্যান্ড কোম্পানি এই প্রতিযোগিতায় প্রবেশও করে। এর ডিপো বেন্টিং স্ট্রিটের পূর্ব দিকে লালবাজারের কাছে নির্মিত হয়েছিল। কলকাতার বাসের 100 বছর ইতিহাসে 1922 সালে ওয়ালফোর্ড অ্যান্ড কোম্পানির তৈরি মোটর বাসটি প্রথমবারের মতন কলকাতা ট্রামওয়ে কোম্পানির দ্বারা শহরে চালু করা হয়েছিল। 1926 সালে ওয়ালফোর্ড অ্যান্ড কোম্পানি শহরের প্রথম ডাবল ডেকার বাস চালু করে। প্রথম দিকে বাসটির ধারণ ক্ষমতা ছিল 56 যাত্রী। প্রথম 2 বছরের মধ্যে বাসের সংখ্যা প্রায় 50 হয়ে গিয়েছিল। তারপর বহর বৃদ্ধি পায়। উদ্বোধনী বাস রুটটি উত্তরে শ্যামবাজার এবং দক্ষিণে কালীঘাটকে সংযুক্ত করেছিল। এই বাসগুলির প্রথম তলার ছাদে কোনো ঢাকনা ছিল না এবং বর্ষাকালে লোকেরা খোলা ছাতার সাথে বসে থাকত। এটি শহরের প্রধান সড়ক জুড়ে বৃষ্টিতে কালো ছাতা সারি দেখতে বেশ মজাই লাগত। কলকাতার প্রথম ডবল ডেকার বাসটি দেখতে লন্ডনের ডবল ডেকার বাসের মতোই তৈরি করা হয়েছিল। এতে বড় ড্রপ শাটার জানলা ছিল, যাতে বাসটি ভালোভাবে বায়ু চলাচলের ব্যবস্থা করা যেতে পারে, এবং বাসের পুরো কাঠামো কাঠের তৈরি ছিল, যাতে যাত্রীদের কলকাতার গরম ও আর্দ্র গ্রীষ্মকালে আরামদায়ক রাখা যায়। বাসের বাইরের অংশটি ধাতব পাত দিয়ে তৈরি ছিল। ধীরে ধীরে বাসের চেহারা পরিবর্তিত হয় এবং সিঁড়ির উচ্চতা ও কাঠামো পরিবর্তিত হয়। বাসটি একটি পর্যটক আকর্ষণ হয়ে উঠেছিল সেই সময়, এবং শহরে আসা লোকেরা অনন্য অভিজ্ঞতা পাওয়ার জন্য এই বাসে চড়ার ব্যাপারে বেশ আগ্রহী হয়ে উঠত। মফস্বল বাসগুলি প্রথমে কলকাতা থেকে স্থানীয় ব্যবসায়ী এ সোভানের উদ্যোগে চালু হয়েছিল। স্বাধীনতার পর 31 জুলাই 1948 সালে পরিবহন অধিদপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রাজ্য পরিবহন পরিষেবা তৈরি করে সংগঠিত সড়ক পরিবহন ব্যবস্থা তৈরি করা হয়। শুরুতে এটি 25টি পেট্রোল চালিত একতলা বাসের ক্ষুদ্র বহর দিয়ে 6টি শহরের রুটে বাস পরিচালনা শুরু করা হয়েছিল। 1949-50 সালে 2টি ডাবল ডেকার বাস যোগ করার সাথে সাথে ডিজেলের যুগ শুরু হয়। ক্রমে রাজ্য পরিবহন পরিষেবার কাঠামো একটি পূর্ণাঙ্গ সংস্থায় পরিণত হয় এবং এর কার্যক্রমের নেটওয়ার্ক সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ে। 15 জুন 1960 সালে রাজ্য পরিবহন পরিষেবাকে সিএসটিসি অর্থাৎ কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা কলকাতা রাজ্য পরিবহন কর্পোরেশন নামকরণ করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল বিশেষত কলকাতা ও আশেপাশে
দক্ষ, পর্যাপ্ত অর্থনৈতিক এবং সঠিকভাবে সমন্বিত যাত্রী বাস পরিষেবা প্রদান করা। বছরের পর বছর ধরে কলকাতার জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ব্যাপক রাস্তা নেটওয়ার্ক সত্ত্বেও, যা আঞ্চলিক রাস্তা, রাজ্য মহাসড়ক এবং দেশব্যাপী রাস্তার সঙ্গে সংযুক্ত, তীব্র ট্রাফিক জ্যাম একটি প্রবল সমস্যা হয়ে উঠেছে। যদিও কলকাতা মহানগর এলাকার ভারী ট্রাফিক সামলে দেওয়ার জন্য প্রধান সড়ক নেটওয়ার্কটি সহায়ক, বাসগুলির অপ্রত্যাশিত চলাচল পরিস্থিতিকে খুব কঠিনও করে তোলে। তবুও বাসগুলি এখনও সাধারণ মানুষের জন্য সবচেয়ে পছন্দের পরিবহন মাধ্যম, সেই বাসগুলি যেগুলোর প্রয়োজনীয়তা থেকে জন্ম নিয়েছিল। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রোজ ৮টার সময় আমরা এইরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আবার আগামীকাল রাত ৮টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি বিভাস হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।